করে করে চলো। আজকের এই অবস্থা কেন? সরকারের কাছে জবাব চাই। আজকের এই অবস্থা কেন? সরকারের কাছে জবাব চাই। আমরা সম্মানিত মুসলিম এলাকাদেরকে বলছি, আজকের এই পবিত্র হজের দিন, এই জুমার দিনে যাদের কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমরা তাদের বিচার চাই। আমরা তাদের বিরুদ্ধে বর্তমান সরকারকে অ্যাকশন নেওয়ার জন্য এই মুসল্লিদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। আপনাকে সকলে একমত? আজকের এই জুমার নামাজ কেন বিঘ্নিত ঘটানো হলো? এই মুশরিক স্বৈরাচারী এই মুশরিক ইমামকে কেন মসজিদে প্রবেশ করতে দেওয়া হলো? আমরা তার বিচার চাই। ঠিক কিনা বলেন? আমরা তার বিচার চাই। কেন আজকে এই পবিত্র গরিবের হজের দিনে এই মুশরিক স্বৈরাচারী সরকারের কাতাপ্তা ইমামকে কেন মসজিদের ভিতরে ঢুকতে দেওয়া হলো? আপনারা সকলে তার বিচার চান কিনা? আমরা সকলে তার বিচার চাই। আমরা একজন যোগ্য ইমামকে এই 18 কোটি মুসলমানদের পাঁচ কেন্দ্র ডাকের শহর, মসজিদের শহর, আলেম ওলামাদের শহর, ঠিক কিনা? এই মসজিদের শহর, এই 18 কোটি মুসলমানদের ইমাম একজন যোগ্য ইমামকে নিয়োগ দিয়ে এই মসজিদকে সম্মানিত করার জন্য আমি বিনীতভাবে সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সরকার, আপনি দ্রুত অবিলম্বে এই ফ্যাসিবাদ সরকারের কাতাপ্তা মুশরিক ইমামের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এই মসজিদ 18 কোটি মুসলমানদের মসজিদ। এই মসজিদে কেন ফ্যাসিবাদের স্বৈরাচারের হামলা কেন এই মসজিদের ভিতরে হলো? আমরা তার বিচার চাই। এখানে অসংখ্য ভাই আজকে রক্ত ঝরেছে, মসজিদের গাছ বাজেছে, মসজিদে ভাঙচুর করেছে। এই ভাঙচুরের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী ইসলাম বিরোধী, কুরআন সুন্নাহ বিরোধী, মুসলমান বিরোধী এই সরকারের বিরুদ্ধে দ্রুত অবিলম্বে আমি বর্তমান সরকারকে উপযুক্ত বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পবিত্র জুমার নামাজ আমরা আদায় করব। কে কি করলো, কে বাধা দিল, আমরা তার বাধাকে আমাদের যুবক দিয়ে প্রতিহত করব। কাজে আছেন আপনারা? চলো, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। স্বৈরাচারের বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই। লড়তে হবে একসাথে, বিচার চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়তে হবে, একসাথে। স্বৈরাচারের আস্তানা, ফ্যাসিবাদের আস্তানা, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, কুরআন সুন্নাহর আলো, সংসদে যাবে, নারায়ণ তাকবীর। ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ষোলকের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে নারায়ণ তাকবীর। এখন মসজিদকে নিয়ে তো